রাজ রিমির পাশে বসে রিমির শাড়িটা ধরে আলতো করে খুলে নিল। শাড়িটা খুলে দিয়ে রিমির হাঁটুর উপর তুলে দিতেই রিমি হকচকিয়ে উঠে বসে পড়ে। রাজকে উদ্দেশ্য করে বলল, কোথায় আবার? তুমি না বললে নাভির নিচের নরম জায়গায় ব্যথা করছে? ওখানেই হাত দিচ্ছি। ছি, তুমি আসলে একটা লুচ্চা লোক তো। হুটহাট করে জায়গা মতো হাত চালান করে দাও কেন? আরে আমি তো তোমার ব্যথা কমাতে চেষ্টা করছিলাম, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় ভুল না ঠিক বুঝি। তোমার মাথায় তো সারাদিন এটাই ঘোরে, কখন একটু ধরতে পারবে, কখন একটু করতে পারবে। আমি বুঝি না ভেবেছো? আমি সব বুঝি। তুমি আমার কচুটা বোঝো, কচুটা। আমি ভালো করতে আসলাম দেখে এত কথা শুনতে হচ্ছে তো আমার। ঠিক আছে, আর ভালো করতে আসবো না। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। রাজ রিমির কথায় রেগে যায়। রিমির শাড়ির আঁচলটা আবার জায়গা মতো নামিয়ে দিয়ে রিমির পাশ থেকে উঠে পড়ল সে। রিমি এতক্ষণ ধরে রাজের সাথে মজা করছিল। আসলে একটু পরে রাজ অফিসের জন্য বেরিয়ে যাবে, ফিরবে সেই রাতে। এতটা সময় ধরে রিমি রাজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না। রিমি চায় সব সময় রাজের কাছে থাকতে, রাজের পাশে থাকতে। তাই রাজকে আটকানোর একটা বুদ্ধি পাকিয়ে রিমি এমনটা করে। প্রথমে রিমি ভেবেছে যে রাজ হয়তো রিমির কথাটা শুনে